সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আই হোপ আপনারা সকলে ভালো আছেন এবং আমিও ভালো আছি। সো আজকের এই ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা হয়তো বুঝেই গিয়েছেন যে আজকের এই ভিডিওতে আমি কোন টপিকটা নিয়ে কথা বলতে যাচ্ছি। হ্যাঁ, আজকের এই ভিডিওতে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় আমি কথা বলতে যাচ্ছি। সেটা হচ্ছে কিভাবে আপনারা বাইনারি ট্রেডিংয়ে বা যে কোনো ট্রেডিংয়ে একটা পাওয়ারফুল এসএনআর লেভেল, পাওয়ারফুল বলতে স্ট্রং এসএনআর লেভেল কিভাবে আপনারা ফাইন্ড আউট করবেন এই বিষয়ে কথা বলতে যাচ্ছি। এই স্ট্রং এসএনআর লেভেল কিন্তু সকলে ফাইন্ড আউট করতে পারে না। সকলেই এসএনআর লেভেলের ট্রেড নেয় ঠিকই, এসএনআর লেভেল বলতে তারা হায়ার হাই হায়ার লো এগুলোকে বোঝায় বেশিরভাগ ক্ষেত্রে মানুষ আর কি, যারা এই কাজটা করে। ঠিক আছে, এসএনআর লেভেল বলতে মানুষ আর কি এই হায়ার হাই হায়ার লো, মার্কেটের যে হায়ার হাই হায়ার লো হয় সেগুলোকে এসএনআর লেভেল হিসাবে তারা কনসিডার করে, বা এর আগে একদম প্রিভিয়াসলি যে হাই প্রাইসটা হয়েছে সেটাকে মানুষ এসএনআর লেভেল হিসাবে কনসিডার করে। সো এটা ছাড়া আপনারা কিভাবে একটা স্ট্রং এসএনআর লেভেল ফাইন্ড আউট করা পারবেন সেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। ওগুলোতে কিন্তু 99% আপনারা অ্যাকুরেসি পাবেন, 90%-এর মতন অ্যাকুরেসি পাবেন, আর 10% হচ্ছে ওয়ান স্টেপ মার্টিঙ্গেলের জন্য আর কি আপনাদের রাখতে হবে। সো মানে এমনি তো মার্কেটে আপনাদের এই বাইনারি ট্রেডিংয়ে কিন্তু কেউ 100% বলে কোনো কিছু বলতে পারবে না, কেননা 100% বলে কিন্তু এই বাইনারি ট্রেডিংয়ে কিছু হয় না। বাট আমি আপনাদের বলে দিচ্ছি যে এইটার মাধ্যমে আপনারা কিন্তু আমি যে আজকে কিভাবে ফাইন্ড আউট করতে হয় একটা এসএনআর, পাওয়ারফুল এসএনআর লেভেল, এই এসএনআর লেভেলে কিন্তু আপনারা ট্রেড নিলে সেটার থেকে কিন্তু আপনারা 90% অ্যাকুরেসি পেয়ে যাবেন। সো যাই হোক, আমি আপনাদের ডাইরেক্ট দেখে আপনারা আগে ফার্স্টে কীভাবে ওই এসএনআর লেভেলটা বের করবেন। তার জন্য আপনাদের সবার আগেই যেটা করতে হবে, মার্কেটটার ব্যাক টেস্টিং করতে হবে। আজকে আমি মানে মার্কেটে মাত্র ঢুকলাম। সো মার্কেটের কিন্তু ভালো না। আপনারা যদি দেখেন মার্কেট কিন্তু পুরো একদম ডাউন ট্রেন্ডে যাচ্ছে, তো ডাউন ট্রেন্ডে, মার্কেট একদম আপ ট্রেন্ডে যাচ্ছে, তো আপ ট্রেন্ড, এটা ডাউন ট্রেন্ড, পুরো ডাউন ট্রেন্ডে যাচ্ছে। সো এইখানে তো আর ওই এসএনআর লেভেল গান বক্স আর কি টুলটাকে ইউজ করা সম্ভব না। তো তাও দেখি একটু ব্যাক টেস্টিং আমার অনেক আগে করতে হবে। সো গাইস, এখানে একটা পাইছি, এখানে একটা পেয়েছি আমরা। ওইটা আরে মার্কেট ওই দিকে আমার নিয়ে যায় গে ভাই, ওই পেলাম এই যে দিকে। আমি আপনারা গান বক্স টুল, পেন, এই যে পেন আইকন থেকে গান বক্স টুলটা বের করবেন প্রথমত, আর হরাইজন্টাল লাইন রাখবেন। সো এই গান বক্স টুলটা আপনারা এরকম একটা ট্রেন্ড, আমি আগে ফার্স্টে দেখাই আপনাদের, এরকম একটা ট্রেন্ডে যেখান থেকে রিভার্সাল হয়েছে, মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল, সেখান থেকে আপ ট্রেন্ডে গেছে, একদম স্ট্রং আপ ট্রেন্ড বলতে পারেন। সো এরকম একটা রিভার্সালে আপনারা গান বক্স, এটার হাই প্রাইস আর লো প্রাইস এইভাবে গান বক্সটা বসিয়ে দিবেন। দেন গান বক্সের যে 0.5 পয়েন্ট আছে না, এটা খুবই পাওয়ারফুল পয়েন্ট। এখানে আপনারা হরাইজন্টাল লাইনটা বসিয়ে দিবেন। আমি একটু করে দিই, আপনার থিকনেসটা বাড়ায় দিই। সম্ভবত আমার নেট খারাপ দেখে আমাকে মার্কেট বারবার উই সেরে নিয়ে যাচ্ছে। তো এটা কোথায়, এটা তো বসাইলাম আমি এখানে, ওখানে চলে গেল কেমনে? আচ্ছা, সো এই দেখেন 0.5 লেভেলে আমরা এটা বসাইছি। ঠিক আছে, এই যে আমাদের রিভার্সাল। আপাতত আমরা গান বক্সটাকে কেটে ফেলি, আমার দরকার নেই এখন। আচ্ছা, সো এটা হলো আমাদের 0.5 এর লেভেল। এইটা হলো খুবই পাওয়ারফুল একটা মানে এসএনআর লেভেল হিসাবে কাজ করবে। মার্কেট যখন উপর থেকে নিচে আসবে তখন এটাকে সাপোর্ট হিসাবে ধরবে, দেন আবার উপরে চলে যাবে। যখন মার্কেট নিচ থেকে উপরে আসবে তখন এটা মার্কেট রেজিস্ট্যান্ট হিসাবে কাজ করবে এই এসএনআর লেভেলটা। সো এই এসএনআর লেভেলটা কতটা পাওয়ারফুল আমি আপনাদের দেখাচ্ছি। এটা কি সরে গেল নাকি? ও
ওয়েট না তো মনে হয় কি না, এই যে এসএনআর লেভেল, এখান থেকে আমরা কিন্তু এসএনআর লেভেল মানে এই গান বক্স এখানে কিন্তু আমরা লাগানোর পর এই এসএনআর লেভেল পেয়েছি। সো দেখেন মার্কেট যখন উপরে গেল, উপর থেকে নিচে যখন আসলো, আসার পর কিন্তু এখানে মার্কেট ব্রেকআউট দিছে। এই এসএনআর লেভেলটাকে ব্রেকআউট দেওয়ার পর কিন্তু একটা এরর ক্যান্ডেল দিছে। এরর ক্যান্ডেল দেওয়ার পর কিন্তু ওয়ান স্টেপ মার্টিঙ্গেলে উইন ছিল। সো উইন হয়েছে। সো মার্কেট আবার নিচে গেছে, নিচে গিয়ে আবার যখন উপরে উঠছে তখন কিন্তু মার্কেট এটাকে এই দেখেন এই পয়েন্ট একদম টাচ করে কিন্তু রিট্রেস নিছে মার্কেট। সো এখানে একটা উইন ছিল আমাদের, এখানে একটা উইন ছিল, আর একটা আপনাদের দেখাচ্ছি ওয়েট। এখান থেকে আবার মার্কেট যখন আপে চলে গিয়েছে ব্রেকআউট করার পর আপে যাওয়ার পর এরপর যখন আবার নিচে আসে তখন কিন্তু আপনারা দেখেন ওয়ান স্টেপ পয়েন্টিং গেলে কিন্তু এটা উইন ছিল। তো ধরতে মানে এটা খালি ইয়া করতেছে কেন, আরে কই গেল আবার, এই যে এখানে। সো এখানে কিন্তু আপনার ওয়ান স্টেপ মার্টিঙ্গেলে উইন ছিল। এরপর আবার যখন মার্কেট এটাকে ব্রেক আউট করছে, দেখেন কত হেলদি একটা ক্যান্ডেল ভাই, ব্রেক আউট করছে। কিন্তু এখানে কিন্তু উইন একদিক দিয়ে ছিল আবার আরেক দিক দিয়ে ছিল না। এখানে কিন্তু মার্কেট রিটেস্ট নিয়ে নিছে এই জিনিসটা, এই এসএনআর লেভেলটাকে রিটেস্ট নিয়ে নিছে। এরপর কিন্তু মার্কেটের এই ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে। আই মিন এই ট্রেডে কিন্তু আপনাদের একদিক দিয়ে লস ছিল, কিন্তু এই ট্রেডে পরে কিন্তু আপনারা ওয়ান স্টেপ মার্টিঙ্গেল নেবেন না, স্বাভাবিক, কেননা এটা থিঙ্কিং এর বিষয়, সাইকোলজির বিষয়, লজিক সম্পূর্ণ এখানে। যে মার্কেটে এটা যখন ব্রেকআউট করছে এখানে একটা রিটেস্ট নিয়ে হয় আপে যাওয়ার কথা ছিল, কিন্তু এখানে কিন্তু রিটেস্ট নিয়ে নিছে, ক্যান্ডেল হোল্ড করতে পারেনি তবে রিটেস্ট নিয়ে নিছে। সো ভালো কথা, নিয়ে নিছে। আমাদের এখানে আর ট্রেড করার পরে ওয়ান স্টেপ মার্টিঙ্গেল করার কোনো মানে আসে না। সো দেন গিয়ে আপনারা যদি দেখেন এখান থেকে আবার যখন ডাউনে গেল, মার্কেট আপে গেছে, এটা একটা ব্রেকআউট ছিল, ভালো একটা ব্রেকআউট ছিল, ব্রেকআউট হয়েছে। দেন মার্কেট যখন আবার নিচে আসছে তখন কিন্তু এখানে সাস্টেইন করছে মার্কেট অনেকক্ষণ, এখানে ব্রেকআউট দিচ্ছে। এরপরে আবার আপ একটা গ্রিন ক্যান্ডেল আপনারা দেখতে পাচ্ছেন রিভার্সালে, এখানেও কি বলে আমাদের উইন ছিল। এখানেও আপনারা দেখেন অনেকক্ষণ মার্কেট সাস্টেইন করছে, ডিমান্ড জোনের মতন কাজ করছে। এখানে এফএফএলসির প্যাটার্ন এখানে অনেকবার কাজ করছে। এফএফএলসির প্যাটার্নগুলো কিন্তু ওই এরকম এসএনআর লেভেলগুলোর কারণেই কাজ করে, যেগুলো আর কি হিডেন থাকে এসএনআর লেভেল। কেননা মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই এসএনআর লেভেল উপরের গুলোকে কনসিডার করে, নিচের গুলো এসএনআর লেভেলকে, মানে এক কথায় যেগুলো হায়ার হাই হায়ার লো হয় সেই সব গুলাকেই মানুষ এসএনআর লেভেল হিসেবে বেশিরভাগ কনসিডার করে। এরকম গান বক্স লাগে আর কি, কোনো কেউ এসএনআর লেভেল বার করে কিনা জানি না, বার করে আর কি যারা প্রফেশনাল ট্রেডার, বাট বিগিনাররা এগুলো করে না। সো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পরে মার্কেট আবার কোন সাইডে জানিয়েছিলাম, আচ্ছা যাই হোক, এখানে হ্যাঁ এখান থেকে মার্কেট যখন আবার আপে গেছে, মার্কেট এটাকে ব্রেকআউট দিছে, আবার ডাউন আসছে। সেখানেও প্রফিট ছিল আমাদের। এখানে আবার ব্রেকআউট করছে, এখানে অবশ্যই ব্রেকআউট করে নেই, ব্রেকআউট করলেও এটা অনেক উপরে চলে গিয়েছে। এটা ওয়ান স্টেপ মার্টিঙ্গেলেও ছিল, আই মিন লস ছিল। আপনারা ওয়ান স্টেপ মার্টিঙ্গেল পর্যন্ত যাবেন, এর বেশি যাবেন না, আমি আগে বলছি। এখানে কিন্তু মার্কেট যখন আপ থেকে ডাউনে আবার শুরু হয়েছিল তখন কিন্তু এখানে দেখেন একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে যখন এটাকে টাচ করছে একদম, ঠিক আছে। ক্লোজিং দেখতে হবে গাইস, ক্লোজিং। সো এটা সেকেন্ড স্টেপ মার্টিঙ্গেলে এটা উইন ছিল, সেকেন্ড স্টেপ মার্টিঙ্গেলে। সো এখন আপাতত মার্কেট এরপরে আর আসেনি। এরপরে আবার দেখেন মার্কেট যখন অনেক নিচ থেকে উপরে উঠছে তখন কিন্তু এই প্রাইস পয়েন্টটাকে মার্কেট রেসপেক্ট করছে। দেন গিয়ে আবার যখন এখানে একটা আপ ক্যান্ডেল, আই মিন সরি ওয়েট হয়ে গেল, এখানে যখন মার্কেট আবার নিচ থেকে উপরে উঠলো তখন কিন্তু আবার নিচে একটা ডাউন আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ওয়ান স্টেপ মার্টিঙ্গেলেও কিন্তু উইন ছিল আমাদের। আর এমনি নর্মালি একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, তবে এটা একটা আপনার বলতে পারেন অ্যাবনর্মাল একটা ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে এখানে। এটা হওয়ার পিছনে সাইকোলজি আছে, তবে ওই সাইকোলজিটা আপাতত এখানে না বলি, কারণ আমার এত সময় নেই। সো এই যে আবার এখানে যখন মার্কেট ডাউন একদম উপর থেকে নিচে আসলো যখন, তখন কিন্তু এখানে দেখেন অনেকবার সাস্টেইন করছে। কত ভালো একটা আপনাদের এটা রিভার্সাল, এই একটা ভালো রিভার্সালও কিন্তু এখানে মার্কেট সাস্টেইন করছে। কি কারণে? কেননা ভাই এটা একটা পাওয়ারফুল এসএনআর লেভেল, ঠিক আছে। সো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এই এসএনআর লেভেলটাকে অনেক রেসপেক্ট করছে। সো এইভাবে আপনারা এসএনআর লেভেল বের করে নিন।
সো এটা হচ্ছিল আমি আপনাদের বললাম কিভাবে বের করতে হয়। তবে তার আগে একটা কথা বলে রাখি, এটা বার করার জন্য কিন্তু অবশ্যই এরকম একটা ট্রেন্ডের মধ্যে যেখানে রিভার্সাল হয়েছে, অনেক বড় একটা ডাউন ট্রেন্ড, এরপরে যদি একটা রিভার্সাল আপনারা দেখতে পারেন বা দেখতে পান, সেই সময় কিন্তু এই গান বক্সটা একদম হাই, ওই রিভার্সালের হায়ার প্রাইস এবং লোয়ার প্রাইস, বটম প্রাইস আর কি, টপ প্রাইস আর বটম প্রাইসটা কিন্তু আপনারা টপ প্রাইস আর বটম প্রাইসটাতে কিন্তু আপনারা উইক সহকারে গান বক্সটা বসিয়ে দিবেন। দেন আপনারা ওখানে একটা 0.5 এর যে ইয়াটা আছে, পয়েন্ট আছে, সেখানে কিন্তু একটা এসএনএল লেভেল হরিজন্টাল লাইন আর কি বসাবেন, ঠিক আছে। দেন মার্কেট যখন ওই পয়েন্টে আসবে তখন আপনারা ট্রেড দিবেন। এটার জন্য একটু ধৈর্যের প্রয়োজন পড়ে, তো যাদের ধৈর্য আছে তারা আর কি এসএনএল লেভেলটাতে ট্রেড করা পারবে। এমনি নর্মালি হায়ার হাই হায়ার লো যে ইয়েগুলো আছে, এসএনএল লেভেল আছে, সেগুলোর জন্য বসে থাকতে হয়। সো এসএনএল লেভেলে যারা ট্রেড নেয় তারা তো বসে থাকতেই পারবে, সমস্যা নেই তাদের কোনো। সো এইভাবে হচ্ছে আপনারা বের করে নিন, আমি আর ভিডিওটা বেশি লং করব না। সো আজকের এই ভিডিওটা এতটুকুই ছিল। আমি এর পরবর্তীতে আরও কোনো নতুন একটা স্ট্র্যাটেজি নিয়ে আসব, আর সেটার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে যাবেন। সো দেখা হচ্ছে আপনাদের সাথে পরে কোনো নতুন এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।